বলে লক্ষ্মী দিদি আর স্বপ্না। আরে কথা স্বপ্না নয়, কি স্বপ্ন। স্বপ্ন? হ্যাঁ, ও ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন আমি স্বপ্ন দেখেছি। আমি একদিন স্বপ্ন দেখেছি। তুমি হ্যাঁ, আগে কি স্বপ্ন দেখেছো বলো? ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমি উপরে উড়ছি। কিসে উপরে উড়ছি উড়ছি উপরে? উপরে উড়ছি আর ধাবাস করে পড়ে গেছি আর হাত পা বসে আলো। কখন দেখেছি? 2:30টার দিকে। 2:30? এটা আবার কি ধরুন বলো? 2:30টা? হ্যাঁ, 2:30টার দিকে দেখেছি। আরে বন্ধু সেই কথা নয়। কি? আমি যেই স্বপ্ন দেখেছি, হ্যাঁ, মনে প্রাণে বিশ্বাস আছে মন, আমি যদি মানসরোবরে ছুটে যাই, সেই অপূর্ব সুন্দরী নারী আমায় সত্যিকারই প্রেমালিঙ্গন দেবে। সত্যি? হ্যাঁ। চল, দেরি করিস না, চল। তবে বন্ধু চল। মানসরোবরের পথ যাবো তো? হ্যাঁ। অমন করে কি যাওয়া হয়? টোটো রিজার্ভ কর। হাট, টোটো কি করবো? টোটো বুটবুটি কর। না না, আমি ওইসবে যাবো না। কিভাবে যাবি? আরে পায়ে হেঁটে হেঁটে যাবো। হেঁটে হেঁটে? হ্যাঁ। আচ্ছা, হেঁটে হেঁটে কিভাবে যাবি বন্ধু এত দূর? আরে কিভাবে যাবো? হ্যাঁ, হেঁটে গেলে খুব মজা, নিশিটাও খুব সুন্দর। মানে- আর তুমি মানে মর্নিং করা হবে, হ্যাঁ। হেঁটে যাওয়া হবে। হ্যাঁ। ঠিক আছে, চলো তাহলে। চলো। আরে যাবো তো, হ্যাঁ। কিন্তু তার পূর্বে তোমার কোকিল কণ্ঠে তুমি গান গাইবে, তোমার গানের ছলে ছলে ছড়ে যাবো মানসরোবরে। গান শুনবি? হ্যাঁ। ঠিক আছে, গান মানে জ্ঞান ভাই। হ্যাঁ সত্যি, মানুষ গানে জ্ঞান দেয়। জ্ঞান যদি না হতো মানুষ গান শুনতো না। তা তো সত্যি। মানুষ গানে জ্ঞান পায়। হ্যাঁ। তাহলে গান শুনেলে। ঠিক আছে গাও। हो जिंदगी की ना टूटे मुड़ी, प्यार कर ले बूढ़ा यार बूढ़ी। বাহ, খুব সুন্দর। তো বুড়া বুড়ি তো জানি চলে না, প্যার কেমনি করে করবে? আরে কথা এই সব গান গাইতে বলেছি, এর চাইতে সুন্দর গান। ও সুন্দর হ্যাঁ, গানটা, মিষ্টি করে। ভালো গানটা। হ্যাঁ, ভালো গান। दिल में पुकारे आजा, दिल में पुकारे आजा, হ্যাঁ, सहारे गोहम खेलो हका। সাহা দিব, সাহা সাহারে গম খেলো হাঁকা, এটা গান? আরে এর চাইতে ভালো গান, এর থেকে ভালোটা? এর চাইতে ভালো। আচ্ছা বন্ধু, হ্যাঁ। রবীন্দ্রসঙ্গীত জানো? ওগুলা জানি, এর থেকে ভালো শুন। ঠিক আছে বলো। ও শুনো চম্পা কাঁচা লঙ্কা, পান্তা ভাতে খেতে ভালো। ওরে চম্পাকে নিয়ে গেল বাগে, হ্যাঁ। চম্পার মা বৈশা বৈশা। তাহলে তুই গা, জাদা। তাহলে তুই আরে সেই কথা বলতে আমি জানি না। তুই গা তাহলে। ঠিক আছে, তুই তবে গা। বন্ধু গা। আমরা গাইবো, আমরা দুজন মিলে একসাথে ছুটে যাবো, তাই না? ঠিক আছে, তুই তাহলে গা। চলো। গা গা। ও গোপর মানুষ দুঃখ দিলে, ওরে আমার সাধু রে, দুঃখ মনে হয় না। ওরে আমার নানা রে, কাছের মানুষ, নিজের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ওরে আমার নানি রে। আমি তো নানি। চলো বন্ধু।
যাই মা। বড্ড দেরি হয়ে গেল, উপর মহল থেকে নিচে নেমে এসো মা। দোতলাতে আছি। শীঘ্রই এসো। যাচ্ছি মা। ওগো দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খোঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনে রাতে খোঁজে মরি, দিনে রাতে খোঁজা মরি তোমায় বলে পাবো। মা তোমার চরণে প্রণাম জানাই মা। থাক মা, সাত সকালে তোমাকে প্রণাম করতে হবে না। আচ্ছা মা, তো সাত সকালে আমাকে কেন ডাকলেন মা? সে আর বলতে মানদা, আমি নিশীথে স্বপ্ন দেখেছি। আমার স্বপ্ন? হ্যাঁ। স্বপ্ন দেখেছেন? মা ভোরের বেলা স্বপ্ন দেখছে, মিথ্যা কথা এটা, এটা সত্যি হয় না, শুধু শুধু মিথ্যা। সত্যি হয় না? না মা, কেমন করে জানিস? কেন? আজকেই আমি স্বপ্ন দেখলাম, আমার ভাতার তো বিদেশে গেছে দাদন খাটতে, তো আমার ভাতার কিনা স্বপ্নতে আসলো মা। স্বপ্নতে এসে আমাকে জড়িয়ে ধরলো। ও মা, যখন জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে বলছে শোনা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। যখন আই লাভ ইউ বলেছে মা, ঘটনা আমার ঘুম ভেঙে গেছে। যখন ঘুম ভেঙে গেছে মা, দেখছি দরজা খোলে 10টা বেজে গেছে, ধূপের আলো ফুটে গেছে নাকি, মানে রোদ হয়ে গেছে। রোদ হয়েছে। হ্যাঁ, রোদ হয়ে গেছে। তো দেখছি একটা বুড়া, এই যে এইটাই বুড়া ছিল, করে আসে ফোকলা বুড়া। এই বুড়া আমার দরজাতে এসে বলছে আই লেবু, আই লেবু, আই লেবু। ওই তো লেবু বিক্রি করতে এসেছে মা। ও, তুমি ঘুমের ঘরে শুনতে পেয়েছো তোমার স্বামী তোমায় আই লাভ ইউ বলছে, আর সকালবেলা উঠে দেখছো এই ফোকলা দাদু বলছে কি আই লেবু, আই লেবু। লেবু বিক্রি করছে। হ্যাঁ, সেজন্য বলে স্বপ্নের কথা সত্যি হয় না। তুমি সেটা বুঝবি না মা। হ্যাঁ। তুমি কলস, বালতি, গামছা নিয়ে এসো, তাই আমরা করবো। দিঘি সরোবরে যাবে। তাই করবো মা, আসছি। শীঘ্রই এসো। তাই করছি, দুতলাতে আছে তো একটু দেরি লাগবে। মা, আর কত চাপবো? কই মানদা? যাই তো, দুতলাতে আছি আমি। চলো মা, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ চলেন মা। আমিও নিয়েছি ছায়ালি, ছায়া ফিতা নিয়েছি, বুলাদ নিয়েছি, সব কিছু নিয়েছি, চলেন মা। ও মা, লাগে যে ট্রেন গাড়ি যাচ্ছে, যেরকম যাচ্ছে তো ওভাবে যাবেন না। তাহলে কি টোটো করে নিব? না, যাচ্ছি যখন সরোবরে স্নান করতে, তো টোটোতে যাবো না মা। একটা মিষ্টি মুখে একটা গান গাও না মা। ও গান শুনবে? হ্যাঁ, আমি চুপি চুপি দেখছিলাম। বেশ, তাহলে শোনো। তরসা নদী উথাল পাথা কারবা চলে না
কত দূর? এই সেই মানসরোবর। ওমা এটা কত কচ্ছুগুলা গো, লাল পিলা হলুদ কচ্ছুগুলা তাও সুদূর পড়েছে। শোনো মা, হ্যাঁ মা, তুমি বালতি কলসগুলো শীঘ্রই মেজে নাও, আমি স্নান আর করছি। আমি জলে নামছি, কেমন? ঠিক আছে মা, আমার তো স্নান করার অভ্যাস, গোটা গায়ে খুলে গাইবো স্নান- গাইবো, হ্যাঁ একটু সময় পাই গিয়ে দেবো, একটু দাঁড়াও। আপনি দেখবেন মা, আমি গায়ে খুলে স্নান করতে পারি, ওরকম পারি না আমি। ওলে ওলে মা! কোন কে বলছে ওলে ওলে? আইরে ছড়া তো গেলে কোলে কোলে। বাবরে, স্নান করতে দিবে না মোরা বেটা, মোরারা সব। তুইও নাটুলি করতে এসেছিস রে। আই লাভ ইউ। কোন ভূতের পকরে পড়েলাম না টিটে। আই হ্যাট ইউ। কেবে কেবে সত্যি ভূতের পকরে পড়েলাম না টিয়ে। আপনি বলছেন মা হাঁটু হাঁটু। ছি ছি, তাড়াতাড়ি করো মা, বেলা হয়ে গেল। ঠিক আছে আমি জল ভরে নি, কেমন? ঠিক আছে। ওগো জন রানীমা, ভর ভালো লাগে না, শনি এবার দরি, একটু রানীমা। ও কোন চলে না দাও ঢে, হাসি মুখে গো কথা, সঙ্গে নেই মরিকে, হাসি মুখে গো কথা, সঙ্গে নেই মনকে। কি বলিলি ও গো, তোমার আমি মরিলা যে, তোমার সাথে কইতি কথা, ভয় জীবন লাগে। তোমার সাথে কইতি কথা, ভয় জীবন লাগে। আরে প্রথমে ভয় লাগবে, তারপরে নয়, তারপরে ঠিক লাগবে। রূপের ঝলকে তুমি পাগল করিলে, প্রেম আলি কোন দাও গো এই না সরোবরে, প্রেম আলি কোন দাও গো এই না সরোবরে। এসো কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, কি নাম তোমার পিতা মাতা, কি নাম তোমার, কি নাম তোমার পিতা মাতা, কি নাম তোমার। তাই বুঝছি। আরে কি এই, দাদা ভালো দিল্লি কখনই ছুটিয়ে দিয়েছি, লাগাবো একা লাগিয়ে দেখছো। তবে শোনো সুন্দরী, চম্পকনগরে ঘরে পিতামণি চন্দ্রপতি সওদাগর, তারই কনিষ্ঠ পুত্র আমি, নাম আমার দুর্লভ লক্ষিন্দর। ছি 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 ছি, তুমি লক্ষিন্দর? হ্যাঁ আমি তোমার মামি। মামি? মামিকে সুন্দরী বলতে তোমার লজ্জা করছে না? কার মামি? কোথাকার মামি? আমি তোমায় চিনি না, জানি না। কেন মামি বলবে না? মোটা বুদ্ধা ওই মেয়েটা আছে আর আমি আছি, তোকে প্রেম করবে? ও তাই তো সত্যি। চল বাড়ি হাট। আই, কাকে ধরছো? কে? পরের বউকে হাত দিতে তোমার লজ্জা করছে না? এটা আমার বউ গো। তোমার বিয়ে হয়েছে? আমার ডাব্বার বাড়ি মেরে দেবো, মাথায় পড় দেবো তোর। বোন, এটা আমার বউ কিনা? এটা তোমার বউ হবে, এটা কে হবে? এটা তোমার শালি হবে। শাড়ি শাড়ি মায়ের কোন জন্মের শাড়ি আমি? চল হাট হাট এই ডাব্বা দিয়ে মাথায় পড় দেবো তোর। বাড়ি হাট। এসো সুন্দরী, আর লজ্জা ভেঙে এই মান সরোবরে শুধু আমি আর তুমি, আর কেউ নেই। একটিবার তোমার ওই রূপ জৈবনে আমায় কালিলিপ্ত করতে দাও। এসো একটিবার মান সরোবরে প্রেম মার্গ দিয়ে আমার এই কাঁপিত বক্ষখানা তুমি শীতল করবে। ও রাস্তা ছেড়ে দে রে, ননদের বালা, বেলা
আমি তোমার মামি। মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবেদী হয়, মামির দিকে কুদৃষ্টি দিলে চক্ষু অন্ধ হয়। আরে হয়েছে তাছাড়া কি জোর করে নারী হরণ করলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে। হয়েছে, তা নিয়ে আমি কিছু মনে ভাবি না। নারী হরণ করেছিল লঙ্কার লঙ্কেশ্বর। ওরে আমি বলি ও সুন্দরী দেহ আলিঙ্গন, ওরে ছিনিব মাথায় এসো করিব লন, ওরে ছিনিব তাঁতের শাড়ি ভাঙিব চুড়ি, ওরে ছিনিব গলার মালা ভাঙিব কলম। আমার সর্বনাশ করো না লক্ষ্মীদা, সর্বনাশ করবো না, ওই লোক কলস দিয়ে দাও। তবে শোনো সুন্দরী, কলস দিতে পারি, নিজ ইচ্ছায় যদি মান সরোবরে প্রেমালি মধ্যে এবার বক্ষ মেরে শীতল করো, ফিরিয়ে দেবো তোমার কাকের কলস। খবরদার বলছি, খবরদার বলছি, আর একবার সুন্দরী বলে তোমার জিপ টেনে ছেড়ে ফেলে দেবো। না মা, খুব ভয় পেয়েছো না মা? নাও মা, আমি যা কিছু মান সরোবরে করেছি তার জন্য আমি ক্ষমা প্রাপ্তি। এই নাও তোমার কাকের কলস ফিরিয়ে দেবো মা। দাও লক্ষ্মীদা, এই নাও ওই মা, কলস দিয়ে দাও। এই নাও মা। এই কলসটা দিয়ে দাও লক্ষ্মীদা। আরে মা, দে দাও। কলস দিয়ে দাও। নাও মা। দিয়ে দাও লক্ষ্মীদা। নাও। কলস দিয়ে হ্যাঁ। দাও। তুমি কি করলে? খবরদার বলছি, আর একটা এগিয়ে আসলে কিন্তু আমি চিৎকার করবো। খবরদার বলছি, এসো। এগিয়ে আসবে না। এসো। না, হ্যাঁ। না, এসো। খবরদার। এসো। না, এসো। না, হ্যাঁ। না। লক্ষ্মীদা, এসো। মাগো ই ভটুয়া খোপা উঠিয়ে চোপা দেখে নিল গো আমার মাগো। ই ভটুয়া বাদ বাগানে নিয়ে গিয়ে আমার কি হালত করলো আমার মাগো। রানীমা, হা করিয়ে কেন ঘুমিয়ে আছো? রানীমা, হা করিয়ে কেন ঘুমিয়ে আছো? সব শেষ হয়ে গেল। আমার কিছু নেই, তোমার কিছু হয়েছে রানীমা? এই পরে মুখ আমি কাকে দেখাবো? আর কোন মুখ নিয়ে আমি ঘরে ফিরে যাব? রানীমা, আমার বাদ বাগানে নিয়ে খোপা উঠিয়ে চোপা দেখে নিল আমার মাগো। রানীমা, উঠেন উঠেন। রানীমা, আপনার দাসা গম্ভীর করেছেন, উঠেন মা। বলছিলাম সরোবরে আসবো না স্নান করতে, তখনই আসলাম। এর অপমানের জবাব নেবো আমি। হ্যাঁ মা, চলেন চলো চম্পকনগরে, আমার ননদিনীকে আমি সব কিছু খুলে বলবো। চলেন মা, ধান নিয়ে ঢুকবো, চাল নিয়ে বের হবো। চলেন চলেন মা, দাস সেফটি নাম আসছিল। লখাই কি তাহলে এখনো ঘুমে ওঠেনি? প্রভাত হলে তো লখাই জাগলেই আমার কাছে ছুটে আসে, মা তুমি আমাকে খাবার দাও, কিন্তু এখনই আসে না কেন? দাসী। হ্যাঁ মা, হ্যাঁ রে, লখাই কি এখনো ঘুমিয়ে ওঠেনি? ঘুমিয়ে উঠেছে মা, তার বন্ধুর সাথে ঘুরতে গেছে মা। আমাকে না জানিয়ে ঘুরতে চলে গেছে? হ্যাঁ মা। কই, প্রতিদিন তো প্রথমে আমার কাছে আসতো। সত্যই মা। বুঝেছি। আচ্ছা, নৌকরি কোথায়? নকরি তো আসবে না। ঘুরতে গেছে মা, আসবে না। নকরি আসবে না মানে? না মা। বেশ, নকরি যেদিন আসে দরজায় থাকবে। চলেন যদি তোর রানীমা, বাবু আসে আমাকে সংবাদ দেবে, কেমন? চলে তাই হবে রানীমা। ধান নিয়ে ঢুকবো, চাল নিয়ে বের হবো। আমিও আরিয়া বংশের বেটি আছি, আমাকে চিনেছে মোরার বেটা মোরারা। রানীমা, এবারে
এটাই বাড়ি ওই। এটা বাড়ি? কেউ আছো বাড়ি লোক? বেরিয়ে আসো, নাহলে দরজাখানা ভেঙে দিব। দাসী কে চিৎকার করছে দেখো তো। ভালো তো গম্ভীর তাই হবে করেছো মা, বোন। দেখছি। তোমরা কে? দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছি তো, হ্যাঁ, চিনার চিনার লাগছে। চিনা না চিনতে লাগছে না, ওটা বলিনি রানীমা। যাও রানীমাকে বলে আছো কি নতুন বৌমা এসেছে, বরণডাল আনতে যাও। নতুন বৌমা? হ্যাঁ, আমি চিনলাম না, জানলাম না, আর রানীমাকে গিয়ে বলে দুবার, রানীমা শুনে নেবে। তুই কি রানীমা আছিস কি? তুই জিজ্ঞাসা করতে হবে, যাও। ঠিক আছে বলছি। রানীমা, কি হয়েছে দাসী? বাইরে নাকি বলে বৌমা এসেছে। বৌমা? হ্যাঁ মা। আমার একা করে 6টা বৌমা, তারা বিধবা, তারা তো আমার কাছে আসতে পারে না, আর আসলে আমার অনুমতি নেবে। দেখি আমি নিজে গিয়ে দেখবো কে আছে। দেখো মা। বৌদি তুমি এসেছো? আমি তো ভাবতে অবাক হচ্ছি যে তুমি আমার গৃহে আসবে। কতদিন ধরে অপেক্ষা করে আছি। বৌদি আমাদের রাজপ্রাসাদে আসবে, কত আনন্দ হবে। তুমি এসেছো বৌদি, তুমি আমাকে আগে কোনো সংবাদ দাওনি। এসো বৌদি, এসো এসো এসো, তুমি অন্তঃপুরে এসো। আর আদিক্ষেতে দেখাতে হবে না তোমায়। তোমার মহলে আমি বসতে আসিনি, বৌদি এসেছি অভিযোগ নিয়ে। কেন কি হয়েছে বৌদি? কি হয়নি, কি হওয়ার বাকি আছে? আমি ছি, আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে তুমি আমার ননদিনী, বৌদি আর অমন কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়েছ, শিক্ষা দিতে পারোনি। বৌদি নিজের মামিকে চিনতে পারলো না। কি বলছো তুমি? অমন দুশ্চরিত্র কুলাঙ্গার ছেলে যদি আমার পেটে জন্মাতো, নিজের হাতে আমি গলা টিপে মেরে ফেলতাম। বৌদি সংযুক্ত হয়ে কথা বলো। যত বড় মুখ নেই তার চেয়ে বড় কথা। তুমি ভুলে যাচ্ছ চম্পলা রাজপ্রাসাদে দাঁড়িয়ে তুমি কথা বলছো। তুমি কার সম্পর্কে কথা বলছো তুমি জানো? জানি তো। লখাই তোমার ভ্যাগনে, আমার সন্তান। আমার লখাই যে কোনো কুকর্ম করবে আমি এটা কিছুতে বিশ্বাস করতে পারি না। যাকে আমি তিলে তিলে বড় করেছি সে আবার এরকম কর্ম করবে। বৌদি তুমি আমার কথা বলো না। এসেছো তুমি আমার রাজপ্রাসাদে, এসো বৌদি এসো, তুমি আমার নিকটে। ছেলেকে জন্ম দিয়েছো, শিক্ষা দিতে পারোনি। তাহলে শোনো, তোমার গুণধর ছেলে আমার সঙ্গে এমন কি দুর্ব্যবহার করেছে। কি করেছে আমার লখাই? ও কি ননদি, এ কি তোমার ছেলের ব্যবহার।
বলনি। বাহাদুর ঘোষ ছানা বিক্রি করে আসলো না, আমি ভাবছি আমাকে ধরতে আসছে। আর আমি তো জানি আগে আমি কিরকম হয়েছিলাম। আমাকে একজন যা করলো ভাবলাম এও ধরবে নাকি, এই জন্য ভয় পাচ্ছিলাম। কত দিয়েছে? 50 টাকা দাম। আমার কিছুতে বিশ্বাস হয় না বৌদি, তিনি যে আমার সন্তান এরকম করতে পারে, আমার লখাইটি এরকম করবে, আমার কিছুতে বিশ্বাস নেই। ওগো ওগো, তুমি শুনতে পাচ্ছ? কোথায়? ওগো তুমি ছুটে এসো, ছুটে এসে তুমি রাজপ্রাসাদে। মহারানী, কি হয়েছে? আমি তো চলনে গো। এ কি? কে সে? আজ আমাকে দেখে যেন বইমুখ হয়ে দাঁড়িয়ে পড়লো। যে দেখো না, বৌদি এসেছে। এ কি বৌঠান? সনকা, হ্যাঁ গো, বৌঠান এসেছে, তুমি তাকে বসতেটুকুও দাওনি? দিতে চেয়েছিলাম কিন্তু জানো, কিন্তু বৌঠান যে আমাদের বাড়িতে আমাদের রাজপ্রাসাদে অভিযোগ নিয়ে এসেছে। আমার অভিযোগ? হ্যাঁ গো, হ্যাঁ। কার এত বড় দুঃসাহস যে এই চম্পকের মাটিতে আমার বৌঠানকে কৌতুক কথা বলে? বলো বৌঠান, তুমি কার নামে অভিযোগ নিয়ে এসেছো? লখাইয়ের নামে। লখাইয়ের নামে? হ্যাঁ, লখাইয়ের নামে। কিন্তু জানতে পারি বৌঠান, আমার লখাই এমন কি দুর্ব্যবহার করেছে আপনার সাথে? তাহলে শুনুন। বলুন। আপনার পুত্র যে পথের মাঝে আমায় এভাবে অপমান করবে, শাড়ির আঁচল ধরে টানবে, বৌঠান। ঢাকের কলস ভাঙবে, নিজের মামির সম্মান নিয়ে খেলবে, কি আমি বলছো কোনোদিনও বৌঠান? ভাবতে পারিনি ঠাকুর জামাই। শিবরাম শিবরাম শিবরাম। সনকা, বৌঠান কি বললো তুমি একথা বিশ্বাস করো? সত্যি যদি আমার লখাই তোমার প্রতি এই দুর্ব্যবহার করে থাকে, তবে কি পৃথিবী মাঝারে মা ও সন্তানের সম্পর্ক কি তবে বেবিচার? তবে শোনো বৌঠান, সত্যি যদি আমার লখাই তোমার প্রতি এই দুর্ব্যবহার করে থাকে, এই চম্পক অধিপতি চাঁদ সদগের কথা দিচ্ছে, তুমি পাবে এর সূক্ষ্ম বিচার। এই কে কোথায় আছিস, লখাইকে পাঠিয়ে দে। এদিকে এক লখাই ঘোষ নাকি, যাই হোক, একজন ব্যক্তি 20 টাকা দান করেছে আর 5 টাকা দক্ষিণা। কোথায় লখাই? ছুটে আয় বাছা। প্রণাম হই পিতা। লখাই রে, পিতা, তোর স্তন আমার চরণে নয় রে খোকা, তোর স্তন আমার চরণে নয়, তবে তোর স্তন আমার এই বক্ষ মাঝারে। লখাই রে, আজ আমি তোকে কয়েকটি কথা জিজ্ঞেস করবো, তুই প্রতি কথার সত্যি ঠিক ঠিক উত্তর দিবি তো? তাই হবে পিতা গো। লখাই রে, আমার অবর্তমানে একদিন তোকে এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসতে হবে। এই কথা সত্য? এই রাজ সিংহাসনে বসে এই হাজার হাজার প্রজা শাসন তোকেই তো করতে হবে, তাই না? ঠিক বলেছো পিতা। তবে বলতে পারিস খোকা, এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসার পরে তোর রাজ্যে যদি কোনো নারীর প্রতি কোনো দুষ্টু দুরাচার কুদৃষ্টি দেয়, তাহলে তুই তার কি বিচার করবি খোকা? শিরসে কিন্তু লখাই, আজ এক নারী এসেছে আমার এই রাজপ্রাসাদে অভিযোগ নিয়ে। পিতা, হ্যাঁ, এমন কি অভিযোগ নিয়ে এসছে পিতা সে? তার প্রতি নাকি এক দুষ্টু দুরাচার অন্যায় করেছে, তার প্রতি কুদৃষ্টি দিয়েছে। হ্যাঁ লখাই। পিতা গো, হ্যাঁ। তবে বিলম্ব কিসের? একটিবারে আমায় আদেশ করুন, কে সে দুষ্ট দুরাচার? নিজের হস্তে টেনে আনবো চম্পকনগর রাজপ্রাসাদে, তারপর? নিজের হস্তে তরোয়াল ধারণ করে আমি তোমার সম্মুখে তার শিরচ্ছেদ করব। আর আমি যদি বলি সেই দুষ্টু দুরাচার অন্য কেউ নয়, সেই দুষ্টু দুরাচার হচ্ছিস তুই। পিতা, হ্যাঁ রে লখাই। এ কি বলছো পিতা? আমি তোমার ঔরজাতির সন্তান, আমি চম্পকনগর যুবরাজ, এমন কুকর্ম আমি কোনোদিন করতে পারি না। কিন্তু লখাই, সে দেখ, যেই রমণী এসেছে আজ অভিযোগ নিয়ে তোর নামে, তোর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, তার দিকে তাকিয়ে একটিবার বল, ওই রমণী যা বলেছে সকল কিছু মিথ্যে। হ্যাঁ হ্যাঁ লখাই, বলে দে তোর মামিমা যা বলেছে তোর প্রতি সকল কথা মিথ্যে। পিতা গো, কে সে? আমি তাকে কোনোদিন নিজ নয়নে দর্শন করি না, আমি জানিও না। দাঁড়াও গো লখাই, লখাই রে, মা,
আমি জানি ছোট থেকে তোকে বড় করেছি, আমার এই রক্ত মাংস দিয়ে আমি তোকে গড়িয়েছি লখাই। তুই আমার বিশ্বাস, তুই আমার আশা, তুই আমার ভরসা। এই পৃথিবীতে তোর ছাড়া আমার কেউ নেই রে লখাই। আমি জানি কখনো আমার সম্মুখে মিথ্যে কথা বলিসনি, আর আজও বলবে নে। বলতো লখাই, আমার এই মস্তকে হাত দিয়ে তোর মামিমা যা বলছি সকল কথা মিথ্যে? মা, এ কি বলছো মা? না মা, না। পৃথিবীর সম্মুখে আমি মিথ্যের আশ্রয় নিয়েছি, কিন্তু তোমার সম্মুখে নয়। জননী জন্মভূমি মোর স্বর্গাদপি করিয়সি। যে জননীর বাস স্বর্গে নয়, তার চাইতে উঁচু জায়গায়, তার সামনে আমি মিথ্যে কথা? মা গো, সে নারী যা কথা বলেছে সেই কথা যে সবই সত্য। লখাই, ছি লখাই, ছি 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 লখাই, ওরে দুষ্টু দুরাচার সনকা, এই সন্তানকে তুমি গর্ভে ঠাঁই দিয়েছিলে? আমি ভাবতা বাক্য যে নিজের মামিমার সাথে এই দুর্ব্যবহার করতে ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হয়। তাই বৌঠান, সত্যি আমার লেখায় তোমার প্রতি দুর্ব্যবহার করেছে। এই চম্পক অধিপতি চাঁদ সদাগর এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে দাঁড়িয়ে হাজার হাজার প্রজার বিচার করেছে। তাই আজ কথা দিচ্ছে, এই রাজ সিংহাসনে দাঁড়িয়ে পুত্র করেছে অনাচার, পিতা হয়ে পুত্রের করব সূক্ষ্ম বিচার। বলো তুমি কি বিচার চাও? দেখুন ঠাকুর জামাই, লক্ষিন্দর বালক, আপনারা তাই ভাবছেন, কিন্তু লক্ষিন্দর আর বালক নেই, সে এখন কিশোর। আর পুরুষ মানুষকে তো কখনো বন্দি খাঁচায় রাখা যায় না। আপনারা ভেবেছেন কোনোদিন তার সারা জীবন হয়তো ব্রহ্মচারী করে রাখবে, কিন্তু তা কখনো সম্ভব নয়। তাই যত তাড়াতাড়ি পারবেন লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা করুন, নইলে এই চম্পকনগরের মান সম্মান সব ধুলিস্যাৎ হয়ে যাবে। বৌঠান,